কি হয়েছে মা? তোমার সবাই চুপচাপ বসে কেন? কি হবে, রাতে শ্বশুর বাড়িতে ঝগড়া করে বাড়ি ছেড়ে চলে এসেছে। সঠিকভাবে সংসারটা করতে পারে না, নিজের কথা না ভেবে ছেলেটা সবার জন্য ভাবতে ভাবতে শেষ হয়ে যাচ্ছে। এই ভাড়ার কথা কেউ ভাবে না, ও আর কত দায়িত্ব নেবে। মা, কোনো পুরুষকে দায়িত্ব নেওয়া শেখাতে হয় না, পুরুষ জন্মগ্রহণ করে দায়িত্ব পালনের জন্য। মা, বাবা, ভাই, বোন, বউ, সন্তান সবার ইচ্ছা আবদারগুলো পূরণ করতে করতে একজন পুরুষের জীবন কেটে যায়। ছেলেটি কেমন বলো ইলিয়াস? ভালো। এ হচ্ছে আমার বন্ধুর ছেলে, সফটওয়্যার ইঞ্জিনিয়ার, সাউথ আফ্রিকায় জব করে। ইলিয়ার সঙ্গে বিয়ে ঠিক করেছি, কেমন হবে বলো তো? খুব ভালো হবে। ছেলে সামনের সপ্তাহে বাড়ি ফিরছে, অল্প দিনে ওদের বিয়েটা দেবো। আপু, আমি এখন বিয়ে করবো না, আমার এখনো পড়াশোনা শেষ হয়নি। কোনো চাপ নেই, বিয়ের পরেও পড়াশোনা হয়। আমি এখন আসছি আঙ্কেল। হ্যাঁ চলো। শোনো, কিছু বলবেন? আমি জানি প্রিয়া তোমাকে ভালোবাসে, কিন্তু এই সম্পর্কটা আমি চাই না, কারণ তোমার ওই অভাবন করে দিতে আমি আমার মেয়ের জীবনটা নষ্ট করতে দিতে পারি না। তাই তুমি যদি প্রিয়ার ভালো চাও তাহলে ও লাইফ থেকে ফোন দাও। তাই আজকের পর থেকে তিনার ওকে পড়াতে আসবে না। হ্যালো, আমি তোমাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করতে পারবো না। তুমি কিছু একটা করো, নইলে চলো আমরা কোথাও পালিয়ে যাই। আমাকে একটু সময় দাও, আমি এমনি কাল কথা বলছি। বাড়িতে কেউ আছেন? হ্যাঁ বলুন। ভাড়ার টাকার জন্য এসেছিলাম। আমাকে আর কিছুদিন সময় দিন, আমি টাকা পৌঁছে দেবো। কিছুদিন করতে করতে 3 মাস হয়ে গেল, আমি টাকা পাইনি। আগামী 2 দিনের মধ্যে যদি ভাড়া টাকা না দেন তাহলে আপনাদেরকে বাড়ি ছাড়তে হবে। তুমি কিছু ভাবলে? প্রিয়া, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমার ভালো চাই, আমি তোমাকে সুখে রাখতে পারবো না। তুমি ওই ছেলেটাকে বিয়ে করে নাও। তুমি কি পাগল হয়ে গেছো? তুমি কি বলছো ভেবে দেখেছো? আমি সব ভেবেই বলছি, আমার এই দুঃখের সংসারে নিয়ে গিয়ে তোমার জীবনটা শেষ করতে পারবো না। কিন্তু আমি তোমাকে অনেক সুখে রাখবো। তুমি আমাকে যেভাবে রাখবে আমি সেভাবেই থাকবো, কিন্তু তুমি আমাকে অন্যের হতে দিও না। তুমি বিয়ে করে নাও। তুমি নিষ্ঠুর, তুমি পাষাণ। আজ যে ফ্যামিলির জন্য তুমি আমাকে ছাড়ছো, একদিন সেই ফ্যামিলি তোমাকে ছেড়ে দেবে। বিশ্বাস করো, আমি তোমার ভালো চাই। থাক, অনেক ভালো চেয়েছো আমার, আর চাইতে হবে না। আমি চলে যাচ্ছি, আর কখনো তোমার সামনে আসবো না। কোনোদিন না। বাবু, পল্লবী একটা ছেলের সঙ্গে চলে গিয়েছে। এ তুমি কি বলছো মা? হ্যাঁ। পল্লবীকে আমি চলে যেতে বলেছি। তুই বিয়ে করেছিস? হ্যাঁ মা, আমি আমার নিজের ভবিষ্যৎটা বুঝে নিয়েছি। আমি এবারে থাকবো না, শ্বশুর বাড়িতে থাকবো। শুধু তোমাদের এই ব্যাপারটা জানানোর জন্য এসেছি। তুমি কাঁদছো কেন মা? ওরা ভালো থাকো, এটাই তো আমরা চেয়েছিলাম। তবে মা, আমার অনেক কষ্ট হচ্ছে, অনেক কষ্ট হচ্ছে। এটা ইলিয়াস না? ইলিয়াস, তুমি আমাকে চিনতে পারছো? আমি তোমার প্রিয়া।